ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজকর্ম করেছে। দেখুন, ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি 50 ডেজ ইএমএ আছে, সেখানে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি উপর থেকে নিচে এসছে এবং আজকের দিনটা কিন্তু এরকমভাবে ভোলাটিলিটির মধ্যে কেটেছে। সো আজকে পুট কল বাইং সেলিং করে কিন্তু আজকে আলটিমেটলি বেশিরভাগ লোকের লসই হয়েছে, কারণ মার্কেট কিন্তু একটি ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে গেছে। সো মার্কেটে কখন আমরা নেক্সট বড় মুভ পাবো, দেখুন নেক্সট বড় মুভ পাওয়ার জন্য যদি আমি সরাসরি লাইনটা নিই, তাহলে এই লাইনটার নিচে 46,200 এই যে নিচে, এর নিচে কিন্তু মার্কেটে বড়সড় মুভ আসবে। সো দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, এক হলো 46,200, আর এই যে লাইনটা আছে এখানে মার্ক করে নেবেন। এটা সম্ভবত আমি এখানে দেখে দিচ্ছি, এটা 46,500 কাছাকাছি। সো এই লাইনটার মার্ক করে নিতে হবে 46,432। সো 46,432 ক্রস করলে কিন্তু মার্কেটে বড়সড় সেলিং আসবে, আর নেক্সট সেলিং আসবে 46,200। সুতরাং 46,200কে ক্রস করার জন্য আমরা যদি ওয়েট করি, তাহলে কিন্তু মার্কেটে বড়সড় সেলিং প্রাইস আমরা এখানে পেতে পারি। নেক্সট হাই মুভ কখন আসবে? দেখুন, নেক্সট হাই মুভ আসবে এই যে ক্যান্ডেলটি রয়েছে 47,300 এর উপরে, অর্থাৎ এই যে 1000 পয়েন্টের গ্যাপ রয়েছে, এর মধ্যে কিন্তু মার্কেট ভোলাটিলিটি ক্রিয়েট করবে এবং এর মধ্যে মার্কেট চ্যানেল তৈরি করে চলতে পারে এবং চ্যানেলটি লাস্টে ছোট হয়ে যাবে এবং এটি কিন্তু তারপরে কিন্তু এখান থেকে ব্রেক করতে পারে। সো এগুলো কি একদিনে হবে, কি 15 দিনে হবে, কি আগামী কয়েকদিনের মধ্যে হবে, সেটি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। এবং এটি এখান থেকে উপর দিকে ব্রেক করতে পারে, নিচের দিকে ব্রেক করতে পারে, দুদিকে কিন্তু ব্রেক করতে পারে। সেই হিসাবে কিন্তু আমাদের চ্যানেলে ওয়েট করা দরকার। সো আমরা যদি আজকে উইক শেষ হলো, সো আমরা যদি উইকলি চার্টে চলে যাই, তাহলে আমরা উইকলি বিশ্লেষণটা ভালোভাবে করতে পারবো। দেখুন, উইকে মার্কেট এক্স্যাক্টলি 47,300 যে লেভেল, এই যে উপরের দিকের লেভেল, এই লেভেল থেকে কিন্তু মার্কেট এখানে ব্রেক করে নিচের দিকে এসছে। এখানে কিন্তু টেস্টিং করেছে একবার, সো দ্বিতীয়বার টেস্টিং করলে এর উপরে যাওয়ার জন্য মার্কেট রেডি থাকবে। আর নিচের দিকে যে লাইনটি আছে সেটি হলো 46,200। সুতরাং এই দুটো লাইন কিন্তু মার্ক করে নিতে হবে আমাদের। একটা হলো 47,360 আর 46,200, এই দুটো কিন্তু মার্ক করে নিতে হবে। এই দুটোর নিচে মার্কেটে বড়সড় ধরনের সেলিং বা বাইং আসতে পারে। উপরের দিকে মার্কেট যদি যায়, এর উপরে ক্রস করে, তাহলে কিন্তু এখান থেকে বড়সড় বাইং আসতে পারে এবং মার্কেট উপরের দিকে চলতে থাকবে। এবং যদি মার্কেট 46,200কে ক্রস করে দেয়, তাহলে কিন্তু মার্কেটে নিচের দিকে সেলিং হবে এবং নিচের দিকে সেলিং কিন্তু এবার আপনার জোরে হতে পারে। কারণ কি, কোভিডের যে লাইন আছে, ট্রেন লাইন, সেটি কিন্তু কাছে চলে এসছে। আরও যত মার্কেট যাবে তত কিন্তু এর কাছাকাছি চলে আসবে। সুতরাং মার্কেটে এরকম ধরনের দিন যখন চলে আসবে, মার্চ, এপ্রিল, মের দিকে, তখন কিন্তু আরও কাছাকাছি চলে যাবে, ক্রস করা সহজ হবে। এবং এই যে দিন আছে, মে মাসের দিনগুলো, এই সব দিনে কিন্তু মার্কেটে এখান থেকে এগুলো ক্রস করার চেষ্টা করতে পারে। তার ফলে কিন্তু মার্কেটে বড়সড় ধরনের সেলিং হতে পারে। এই যে একটি ক্রস ওভার হচ্ছে, এই ক্রস ওভারের কাছেও কিন্তু মার্কেটে সেলিং আসতে পারে। এই দিনগুলো হচ্ছে তো আপনার মার্চের মিড মার্চে, অর্থাৎ 19শে মার্চ, 20শে মার্চের কাছাকাছি। সো মার্কেট কিন্তু এইসব এরিয়াতে এসেও একবার হিট নিতে পারে। এবং দেখুন, এই এরিয়াতেও মার্কেট, এখানে যেহেতু জাংশন তৈরি হয়েছে মে মাসের 10-12 তারিখের দিকে এইসব এরিয়াতে, সো সেই সব এরিয়াতেও কিন্তু মে মার্কেটে সেলিং প্রেশার আসতে পারে। সো সেই জন্য কিন্তু আমাদের রেডি হতে হবে। দুটো ডেট আমাদের এখানে মনে রাখতে হবে। একটা হলো মার্চের শেষের দিকে, অর্থাৎ 19, 20 বা 25শে মার্চের পর থেকে, অর্থাৎ 19শে মার্চের পর থেকে মার্চের শেষ পর্যন্ত। আর এটা হলো মে মাসের আপনার 15ই মার্চের পর থেকে 20 মার্চের মধ্যে। এই সময়কালের মধ্যে কিন্তু একটা সেলিং এখানে আসতে পারে এবং এই সময়ের মধ্যে একটা সেলিং আসতে পারে। তার মাঝখানে মার্কেট কিন্তু ভলাটিলিটি সৃষ্টি করতে পারে, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সো মার্কেটের নেক্সট লেভেল হলো 47,360 এবং নিচের দিকের লেভেল হলো 46,200। সো এই দুটো লেভেলের জন্য আমাদের কিন্তু মার্কেটে ট্রাই করা উচিত। সো আমরা যদি 15 মিনিট ক্যান্ডেলে দেখে নিই, তো আজকে যেহেতু মার্কেটে শেষ উইক ছিল, সো আমরা দেখে নিই মার্কেট কীভাবে ওপেন ক্লোজ হয়েছে। সো মার্কেট দেখুন, আজকে বিগ পজিটিভের ফলে মার্কেট উপরে ওপেন হয়েছে। তারপরে মার্কেট জাস্ট একটু উপরে গেছে, এখান থেকে অনেকে স্টপ লস হিট করার পরে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে এবং তারপরে শার্পলি নিচে এসছে। তারপরে মার্কেট সাইড ওয়েজ, তারপরে নিচে এসছে, আবার উপরে, আবার নিচে। সো মার্কেটের ডাইরেকশন আজকে পাওয়া যায়নি। মার্কেট আজকে মেইনলি স্টপ লস হিট করিয়েছে সবার, এবং মার্কেট খুব একটা উপরে বা নিচে করেনি। বেশিরভাগ প্লেয়ারদেরই কিন্তু আজকে লসে দিনটা শেষ হয়েছে। সো আমরা এরপরে কি করতে পারি? এরপরে মার্কেটে যেটা আমরা করতে পারি সেটা আমরা চার্টে দেখে নিই। সো নিফটি চার্ট আমি এখানে খুলে নিচ্ছি, নিফটি 50 চার্টে। সো নিফটি 50 চার্টে দেখুন, মার্কেট কিন্তু নিফটি 50 চার্টে এখানে বুলিশ সিগন্যাল দেখাচ্ছে এবং এখান থেকে মার্কেটে যদি নিফটি 50 আপনার গ্যাপ আপ ওপেন হয়,
আগামী উইকে গ্যাপ আপ ওপেন যদি হয় তাহলে কিন্তু এখানে রিটেস্ট করতে আসবে, তারপরে কিন্তু এখান থেকে বাইং করে উপরের দিকে যেতে পারে। সুতরাং ইম্পালসে চলবে, এরকম একটা মুভমেন্ট আসছে। আর নিফটি ফিফটিতে আপনি এখানে যদি একটা ট্রেন লাইন তৈরি করে নেন, এই ট্রেন লাইনের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে তখন কিন্তু নিফটি ফিফটিতে সেলিং প্রেশার আসবে, এবং সেলিং প্রেশার আসবে 21,100 কাছাকাছি। 21,100 পরে আপনার এখানে যে সেলিং প্রেশার রয়েছে সেটা আছে 20,232, সেই সেলিং প্রেশারের কাছাকাছি কিন্তু মার্কেট আসতে পারে। সো সেই জন্য কিন্তু আমাদের এখানে উইকলিতে মার্কেটে ট্রাই করা উচিত। সো এখান থেকে আমরা দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করছে। সো তার জন্য আমরা ডিক্সি ইন্ডেক্সের চার্ট এখানে খুলে নিয়েছি। দেখুন ডিক্সি নিচে থেকে কিন্তু রিকভার করেছে এবং 104-এর কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা করছে। সো ডিক্সি ইন্ডেক্স যদি আবার 104-এর উপরে চলে যায়, অর্থাৎ এইসব এরিয়ার কাছাকাছি, তাহলে কিন্তু মার্কেটে সেলিং প্রেশার আসতে পারে এবং তার ফলে কিন্তু মার্কেটে একটি বড়সড় সেলিং প্রেশার ক্রিয়েট হতে পারে। তো আমরা যদি ডলার ইন্ডেক্স দেখে নিই, ডলারে কিন্তু এখানে উইক দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান রুপি স্ট্রং এবং ডলার উইক, এবং ডলার আমার এখানে যেটা আছে সেটা কিন্তু ডলার এখান থেকে নিচে আরও আসতে পারে, এবং তার জন্য কিন্তু আমাদের মার্কেটে রেডি হওয়া উচিত, এবং মার্কেট ডলারের জন্য উপরে যেতে পারে, এবং এই জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের আইটি সেক্টর এবং ফার্মা সেক্টরগুলি। সেই জন্য কিন্তু আমাদের এখানে আমাদের কাজকর্ম করা উচিত। আইটি এবং ফার্মাতে কিন্তু ভালো ছিল মুভ আছে, দেখুন সান ফার্মা বা এইসব বড় সড়ো স্টকগুলো কিন্তু মোটামুটিভাবে চলছে। সো রেকমেন্ডেশন নাই, যাকে আপনারা ট্রাই করবেন। এখানে দেখুন এইচডিএফসি ব্যাংক কিন্তু আবার একটি হ্যামার তৈরি করেছে। সো দিস হ্যামার ইজ ইররিলেভেন্ট। কেন ইররিলেভেন্ট? বিকজ অফ ইররিলেভেন্ট কেন কি হ্যামার তৈরি হয়েছে নিচে, এবং নিচে কিন্তু হ্যামার কখনো কাজ করে না, এটি মাথায় রাখবেন। হ্যামার তৈরি কাজ করে উপরে, এবং নিচে হ্যামার কাজ করে এই ধরনের হ্যামার কাজ করে, কিন্তু এই যে উল্টো হ্যামার, হ্যাঙ্গিং ইনভার্স হ্যামার, এটা কিন্তু উপরে কাজ করে। সো এই ধরনের হ্যামার এখানে কাজ করবে না, এবং মার্কেট কিন্তু একে রিজেক্ট করে যেটা আমাদের 200 ডেজ ইএমএ রয়েছে এর উপরে কিন্তু মার্কেট যখনই এইচডিএফসি ব্যাঙ্কে যাবে মার্কেটে কিন্তু শার্প মুভমেন্ট আসবে, এবং শার্প মুভমেন্ট আসবে 1765-র কাছাকাছি। এবার মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্ক যদি উপরে যায় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে বড় সড়ো বাইং হবে, এবং টার্গেট কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু টার্গেট এরিয়ার মধ্যেই আছে। যদি আপনারা দেখেন যে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু খুব একটা চলেনি, এইচডিএফসি ব্যাঙ্ক এখান থেকে কিন্তু একটি বক্সের মধ্যেই করছে, এবং এই বক্সটার উপরের দিকেই মুভমেন্ট আছে। সুতরাং এইচডিএফসি ব্যাঙ্ক যদি কখনো 1800-র উপরে চলে যায় তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে বড়সড় মোমেন্টাম আসবে, এবং এর উপরে যখন এইচডিএফসি ব্যাঙ্ক যাবে, তার উপরে যখন যাবে তখন কিন্তু বড়সড় মোমেন্টাম এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আসবে, এবং এটি কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। সো এইচডিএফসি ব্যাঙ্ক আমাদের নেক্সট যে মুভ আছে সেই মুভের জন্য কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক আমাদের এখানে তৈরি করে দিতে পারে গ্রাউন্ড। সো আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন, আইসিআইসিআই ব্যাঙ্ক সবচেয়ে টপে আছে, সুতরাং এখানে যদি সেল আপ আসে একমাত্র আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে আসতে পারে। এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু যথেষ্ট ভালো পজিশনে আছে চার্ট অনুযায়ী। সো আইসিআইসিআই ব্যাঙ্ক অনেক হাই আছে, আইসিআইসিআই ব্যাঙ্কে কিন্তু এবার সেলার আসলে বায়াররা এখানে ইন্টারেস্টেড হবে না, এবং এখান থেকে কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কে সেলার পজিশন হতে পারে। সো এই যদি আমরা একটা ট্রেন লাইন তৈরি করে নিই, বা এখান থেকে যদি একটা ট্রেন লাইন তৈরি করে নিই, তাহলে এর নিচে যখনই আসবে তখন কিন্তু বড়সড় সেলিং আমরা অপেক্ষা করতে পারি। ফার্স্ট টার্গেট হবে এই এরিয়া, এবং সেকেন্ড টার্গেট হবে এই এরিয়া, অর্থাৎ 840-এর এরিয়া, এবং ফার্স্ট টার্গেট হবে 920-র এরিয়া। সো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রেড সেটআপ তৈরি করতে পারি। এসবিআই কিন্তু পতন হলে সবচেয়ে বেশি পতন হবে এসবিআই, কারণ এসবিআই অনেক উপরে চলে গেছে, এবং এসবিআই কিন্তু চলেছে, এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও এরকম একটি মুভ আসার জাস্ট সময়ের অপেক্ষা। কারণ এসবিআইও দেখুন অনেকদিন ধরে একটি বক্সের মধ্যে ট্রাই করেছে, এবং তারপরে যখন ব্রেকআউট হয়েছে এসবিআই উপরে গেছে। সো এইচডিএফসি এখন বক্সের মধ্যে রয়েছে, সো যখন এই বক্স উপর দিকে যাবে তখন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও বড়সড় বাইং হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে এরকম বক্স তৈরি হয়নি, সে একটানা উপরে গেছে, এবং একটানা উপরে গেলে কখনো সাস্টেন করে না, সে কিন্তু ধীরে ধীরে নিচে আসার জন্য তৈরি হবে। সো আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু চার্ট অনুযায়ী নেগেটিভ বায়াস থাকতে পারে। অ্যাক্সিস ব্যাঙ্ক একটি গুড মোমেন্টামে আছে, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে বাইং মোমেন্টাম নিয়ে আমরা চলতে পারি। পাঞ্জাব ব্যাঙ্ক যথেষ্ট উপরে চলে গেছে, এখান থেকে আপনার অনেকটা পতন হতে পারে, তারপরে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্ক চলতে পারে। সুতরাং পাঞ্জাব ব্যাঙ্কের যে নেক্সট সাপোর্ট এরিয়া রয়েছে 96, তো 96-এর কাছাকাছি পাঞ্জাব ব্যাঙ্ক আসতে পারে, এবং 96-এর কাছাকাছি যদি পাঞ্জাব ব্যাঙ্ক আসে তখন কিন্তু একটি বাইং এরিয়া হয়ে যাবে। সুতরাং এখান থেকে যদি বাইং এরিয়ার কাছাকাছি আসে 96 থেকে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্ক আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে মার্কেট কিন্তু পজিটিভলি রিয়াক্ট করতে পারে। সো এখানে এগুলো আমার স্টক রয়েছে। সো আমি এখানে যেটা দেখব, সো এখানে যেটা দেখার সেটা হলো আমাদের ইন্ডেক্সগুলো। সো ইন্ডেক্সগুলো আমি এখানে খুলে নিচ্ছি। ইন্ডেক্সগুলোর জন্য পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্স ফার্স্টলি। সো দেখুন পিএসইউ ব্যাঙ্কিং ইন্ডেক্সে উইকলি ক্যান্ডেল যেটা তৈরি করেছে সেটা কিন্তু এখানে নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে। পজিটিভ তখনই হবে যখন কিনা এই ক্যান্ডেলের যে হাই আছে
এই হাইকে ক্রস করে দেবে মার্কেট, তখনই কিন্তু এখানে পজিটিভ ভিউ আমরা নেব। কিন্তু এই ব্যাংক এখানে যদি টুইজার টপ তৈরি করে দেয়, অর্থাৎ দুটো ক্যান্ডেল যদি সমান সমান তৈরি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু বড়সড় সেলিং আসার সম্ভাবনা পিএসইউ ব্যাংকিং সেক্টরে থাকবে। তো সেদিকে কিন্তু আমাদের কশাসলি মুভ করতে হবে। নিফটি ইনফ্রা পজিটিভ, ফুললি পজিটিভ, রিয়ালিটি সেক্টর পজিটিভ, ফুললি পজিটিভ। আইটি এখান থেকে হ্যামার তৈরি করছে এবং আইটির ক্ষেত্রেও টুইজার ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখা যাক আইটি এখানে ক্রস করে নাকি এখান থেকে এই পর্যন্ত সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করে। সো আইটি যদি নেক্সট উইকে এর নিচে চলে আসে তাহলে কিন্তু আইটিতেও বড়সড় সেলিং হতে পারে এবং এইসব সেলিং এরিয়া কিন্তু এইসব এরিয়ার কাছাকাছি আসতে পারে। যেহেতু ইউএস মার্কেটে এনভিডিয়া বড়সড় মুভ দেখাচ্ছে, সো আমাদের আইটি সেক্টরেও কিন্তু এখানে মুভ দেখাতে পারে, যেহেতু ন্যাসডাক ইন্ডেক্স উপরে যাচ্ছে। সো মেটাল ইন্ডেক্স এখানে ডোজি তৈরি করেছে, অটো ইন্ডেক্স বুলিশ সাইন তৈরি করেছে, এফএমসিজি এখানে বুলিশ, এফএমসিজি কিন্তু তার সাপোর্ট এরিয়াতে চলে এসেছে। তো এফএমসিজি সেক্টরগুলোতে বাই করে কিন্তু আমাদের এখানে প্রফিট হতে পারে। মিড ক্যাপ ইন্ডেক্স এখানে উপর দিকে দুটো ক্যান্ডেল তৈরি করেছে। সো ফার্মা এখানে পজিটিভ, স্মল ক্যাপ এখানে তিনটে নেগেটিভ ক্যান্ডেল, একটা ক্যান্ডেল যথেষ্ট পজিটিভ এবং ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কিন্তু পজিটিভ এরিয়ার মধ্যে রয়েছে। তো ডাউ জোন্স কিন্তু এখান থেকে ভালো রকম একটি মুভমেন্ট করতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ডাউ জোন্সে আমাদের যে টার্গেট এরিয়া রয়েছে সেই টার্গেট এরিয়ার কাছাকাছি ডাউ জোন্স কিন্তু যাচ্ছে এবং ধীরে ধীরে হলেও মার্কেট কিন্তু সেই টার্গেট এরিয়ার দিকে যাচ্ছে। 44,000 এরিয়া পর্যন্ত ডাউ জোন্স কিন্তু যেতে পারে, সেই জন্য কিন্তু আমাদের এখানে নজর রাখা উচিত। সো S&P 500 পজিটিভ, ন্যাসডাক পজিটিভ, হ্যাংসেং ফুললি পজিটিভ। হ্যাংসেংয়ে মনে হচ্ছে বটম আউট হয়ে গেছে, সুতরাং হ্যাংসেং কিন্তু এখান থেকে মার্কেটে ভালো করছে। সো আজকে ইন্ডিয়া ভিক্স উইকলিতে যথেষ্ট একটি ডোজ টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, সুতরাং ইন্ডিয়া ভিক্স বাড়বে কি কমে যাবে সেটা কিন্তু নির্ভর করবে আগামী সপ্তাহগুলোর উপরে। ডোজি তৈরি হয়েছে, ডোজির উপরে গেলে মার্কেটে পতন, ডোজির নিচে আসলে মার্কেটে বাইং হতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে কাজকর্ম করা উচিত। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্তই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ।